বন্ধুরা খুবই সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে গ্যাসের চুলায় ইস্ট বেকিং সোডা ইনোডিম ও মাইক্রোওয়েভ ছাড়াই কাঁচের কাপে খুব সহজেই দারুণ টেস্টি ভীষণ আকর্ষণীয় ও লোভনীয় মিষ্টি পাউরুটি তৈরি করব। রুটিগুলো ভীষণই নরম স্পঞ্জি ও জালিদার তৈরি হবে। বাড়ির ছোটো থেকে বড় প্রত্যেকের এটা ভীষণ পছন্দ হবে। একদিন এভাবে রুটি তৈরি করে খেলে এতটাই টেস্টি ও সুন্দর লাগবে, এরপর দোকানের রুটি আর ভালো লাগবে না। এভাবে টাটকা ফ্রেশ পাউরুটি তৈরি করে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মিষ্টি পাউরুটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে 2 চামচ টক দই। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ চিনি। আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, আমি এখানে একটু কম ইউজ করেছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ গরম জল, তার থেকে আমি কিছুটা পরিমাণ এখানে দিয়ে দিলাম। আর ভালো করে চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যাতে চিনির দানাগুলো গলে যায়। এভাবে দেখুন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। আর বেকিং পাউডার দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশ্রণটা মিশিয়ে নেবার পরে দেখবেন এখানে বাবলস দেখতে পাওয়া যাবে, তাহলে বুঝবেন যেটা সঠিকভাবে রেডি হয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আমি প্রথমে খানিকটা দিয়ে দিলাম, পরে বাদ বাকিটা আমি এখানে ইউজ করব। এরপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর এরপরে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। প্রথম অবস্থায় আমি একটু চামচ দিয়ে এভাবে মেখে নিচ্ছি। এভাবে দেখুন আস্তে আস্তে মাখতে থাকলে একটা ডোয়ের মতো রেডি হয়ে যাবে। এভাবে দেখুন ডোটা রেডি হয়ে আসছে। এরপর আমি চামচটা সরিয়ে নেব আর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এখন আমি এখানে নিয়ে নিলাম 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এখানে মেল্ট করা বাটার দিয়েও মাখতে পারেন, তাহলে কিন্তু পাউরুটিগুলো আরও বেশি টেস্টি তৈরি হবে। আমি এখানে সাদা তেল দিয়ে দেখাচ্ছি। এরপর দেখুন ভালো করে আমি মেখে নিচ্ছি। এভাবেই একটা স্মুথ ডো রেডি করে নিতে হবে। আর মাখাটা যত সুন্দর নরম করে মাখা হবে পাউরুটিগুলো কিন্তু ততটাই নরম স্পঞ্জি জালিদার তৈরি হবে। এরকম করে আমি 10 মিনিট খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব। আর যেটুকু তেল রয়ে গেছিলো আমি আবারও এখানে দিয়ে দিলাম আর ভালো করে দেখুন মেখে নিচ্ছি। 10 মিনিট দেখুন খুব ভালো করে আমি মেখে নিলাম। এরপর ডোটা একদম রেডি হয়ে গেছে। আর দেখে বুঝতেই পাচ্ছেন কতটা নরম করে আমি এখানে মাখলাম। আর এরপর হাতে এভাবে একটু গোল আমি তৈরি করে নিচ্ছি। আর বাটিটা আমি চাপা দিয়ে এখন রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটাই ফুলে উঠেছে। এখন আমি এটা বোল থেকে বার করে নেব। আর আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি, তাতে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়েছি। আর ময়দাটা এরপর একটু আলতো হাতে মেখে নিতে হবে। আমি এরপর দেখুন আলতো হাতে একটু মেখে নিচ্ছি। এখন কিন্তু আর খুব একটা বেশি মাখার কোনো রকম প্রয়োজন পড়বে না। এভাবে আলতো হাতে ভালো করে মেখে নিতে হবে। আর এভাবে একটু আমি গোল বলের মতো করে তৈরি করে নিচ্ছি। আর এরপর হাতে চাপ দিয়ে একটু আমি এটাকে ফ্ল্যাট করে নেব যাতে কাটতে সুবিধে হয়। দেখুন আমি একটু হাতে চাপ দিয়ে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিলাম আর হাতে চাপ দিয়ে এভাবে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। এরপর আমি এটা ছুরির সাহায্যে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে লেচি তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি ছুরি দিয়ে দেখুন এভাবে 8 টুকরো করে কেটে নিলাম। আপনারা যতগুলো রুটি তৈরি করতে চাইবেন ততগুলো পিস করে কেটে নেবেন। এরপর আমি এক একটা টুকরো নিয়ে নেব। হাতে একটু গুঁড়ো ময়দা আমি লাগিয়ে নিলাম। আর এই টুকরোগুলোকে আবার একটু গোল বলের মতো করে রেডি করে নিতে হবে। আর হাতে আটকে আসলে গুঁড়ো ময়দা বা সাদা তেল আপনারা লাগিয়ে নিতে পারেন। আর ঠিক এভাবে করে একটু রেডি করে নিতে হবে। এভাবে দেখুন একে একে টুকরোগুলোকে নিয়ে আমি ঠিক এভাবে গোল গোল বল তৈরি করে নেব। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক রুটির রেসিপি রয়েছে, যে সকল বন্ধুদের এখনও সেগুলো দেখা হয়নি আপনারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে সেই রেসিপিগুলোও দেখে নিতে পারেন। দেখবেন ওই রেসিপিগুলো কিন্তু আপনাদের খুবই পছন্দ হবে। এভাবে দেখুন আমি একে একে একটা করে টুকরো এভাবে নিয়ে নেব আর এভাবে গোল বলের মতো করে রেডি করে নেব।
আর গোলের উল্টো সাইডটা একটু ভালো করে হাত দিয়ে চেপে বন্ধ করে দিতে হবে। আমি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি। ঠিক এইভাবে করেই কিন্তু রেডি করে নিতে হবে, তাহলে কিন্তু রুটির শেপগুলো ভীষণ সুন্দর হবে। দেখুন আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবে গোলগুলো করে নিতে হবে আর উল্টো সাইডটাকে খুব ভালো করে এভাবে মুড়ে নিতে হবে। এভাবে দেখুন একে একে আমি এভাবে গোল গোল লেচিগুলোকে তৈরি করে নেব। আর এভাবে গোল গোল করে নিলে রুটিগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি হবে। দেখুন আমি প্রত্যেকটা লেচি এভাবে তৈরি করে নেব। এভাবে দেখুন 4টে আমি তৈরি করে নিলাম, বাদ বাকিগুলোকেও আমি তৈরি করে নিই, তারপর ফিরে আসছি, তারপর দেখাবো রুটিগুলো আমি কিভাবে রেডি করব। দেখুন সবগুলো আমি রেডি করে নিলাম। আর এরপর আমি এখানে কাচের কাপ আজকে নিয়ে নিয়েছি। কাচের কাপ দিয়ে আমি আপনাদেরকে রুটিগুলো তৈরি করে দেখাবো। দেখবেন কত সুন্দর রুটিগুলো কাচের কাপেতেও তৈরি হবে। আর কাপগুলো কিন্তু কোনো কাপ ভেঙেও যাবে না বা নষ্ট হয়ে যাবে না, সেটাও কিন্তু আমি আপনাদেরকে শেষে দেখিয়ে দেবো। দেখুন আমি এখানে 8খানা কাপ নিয়ে নিয়েছি, যেহেতু 8টা রুটি তৈরি হবে। আর প্রত্যেকটা কাপের মধ্যে কিন্তু অবশ্যই সাদা তেল এভাবে মাখিয়ে দিতে হবে, তাহলে যখন রুটিগুলো রেডি হয়ে যাবে খুব ইজিলি বের করে নেওয়া যাবে। দেখুন আর এক একটা লেচিকে আমি এভাবে নিয়ে নিচ্ছি আর কাপের ভেতরে এভাবে রেখে দিতে হবে। এভাবে দেখুন একে একে লেচিগুলো আমি কাপের ভেতরে রেখে দিচ্ছি। প্রত্যেকটা কাপের ভেতরে দেখুন একটা করে আমি লেচি এভাবে রেখে দিয়েছি। আর এরপর এটা রেস্টে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। আমি এটা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। 30 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা ফুলে এগুলো বড় বড় হয়ে গেছে, পুরো কাপ কিন্তু একদম ভর্তি হয়ে গেছে। এরপরে যাতে রুটিগুলো বেক করার সময় সুন্দর কালার আসে তার জন্য আমি এখানে একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। আমি ডিমের কুসুম দিয়ে প্রত্যেকটা রুটির ওপর এভাবে ব্রাশ করে দেবো। আর যে সকল বন্ধুরা নিরামিষভাবে করতে চাইবেন, ডিম খান না, আপনারা এখানে লিকুইড দুধ দিয়ে ব্রাশ করে দেবেন, তাহলেও দেখবেন সুন্দর কালার তৈরি হবে। আর যে সকল বন্ধুরা মাইক্রো ওভেনে করবেন আপনাদের কিন্তু এখানে কোনো কিছুই আর ব্রাশ করতে হবে না, ডিম দুধ কোনো কিছুই ব্রাশ করতে হবে না, এমনিতেই দেখবেন রুটিগুলোর সুন্দর কালার চলে আসবে। এভাবে দেখুন আমি ব্রাশ দিয়ে প্রত্যেকটা রুটির ওপরে এভাবে ডিমের কুসুমটা একটু ব্রাশ করে দিচ্ছি। যেহেতু আমি গ্যাসের ওভেনে তৈরি করব সেই জন্য কিন্তু এভাবে একটু ডিম বা দুধ লাগিয়ে দিতেই হবে, তাহলেই কিন্তু সুন্দর কালারটা আসবে। সমস্ত কাপগুলোকে দেখুন এভাবে আমি রেডি করে নিলাম। আর এরপর যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য আমি উপর থেকে এভাবে হাফ করে কেটে রাখা চেরি দিয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। আর বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ হবে, আর বাচ্চা কেন বড়োদেরও কিন্তু ভীষণ সুন্দর লাগবে এরকম দেখলে পরে। দেখুন এভাবে আমি রেডি করে নিলাম। আর এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই আমি 7-8 মিনিট খুব ভালো করে গরম করে নিয়েছি। উপরে একটা চাপা দিয়ে ভালো করে গরম করে নিতে হবে হাই ফ্লেমে। আর এরপর দেখুন একটা থালা আমি এভাবে বসিয়ে দিলাম উপর থেকে। এখানে আর স্ট্যান্ড দিলাম না, যেহেতু থালাটার উপরেই আমি করব। আর একে একে কাপগুলো দেখুন এভাবে বসিয়ে দিচ্ছি। আর রুটিগুলো তৈরির পর আপনারা দেখতেই পাবেন একটা কাপও কিন্তু ভেঙে যাবে না বা নষ্ট হয়ে যাবে না কোনো রকমেরই। আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো যে কাপগুলো একদম ঠিকঠাক থাকবে। এরপর দেখুন একে একে কাপগুলো আমি এভাবে একটু বসিয়ে দিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে রুটিগুলো তৈরি হওয়ার আগেই। দেখুন কতটা সুন্দরভাবে এগুলো রেডি হয়ে গেছে, কতটা সুন্দর ফুলে কাপ একদম ভরাট হয়ে গেছে। এরপর দেখুন ওপর থেকে আমি একটা চাপা দিয়ে দেবো আর একদম গ্যাসের ফ্লেম লোতে করে মাত্র 25 মিনিট আমি বেক করে নেব। আর চাপাটা বন্ধুরা খুব ভালো করে দিতে হবে যাতে ভেতরের তাপটা কোনো মতে না বাইরে বেরোতে পারে, এরকম ধরনের আপনারা চাপা দেবেন। আপনারা অ্যালুমিনিয়াম বা স্টিলের কোনো জিনিস ব্যবহার করবেন রুটি তৈরির ক্ষেত্রে, তাহলে দেখবেন সুন্দরভাবে কালারটা আসবে। দেখুন আমি 25 মিনিট বেক করে নিয়েছি। আর রুটিগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি কড়াই থেকে এগুলোকে নামিয়ে নিয়েছি আর এভাবে একটা ভিজে রুমাল দিয়ে আমি এভাবে চাপা দিয়ে রেখে দিলাম। আর এরপর সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখন একদম ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন কাপের ভেতরে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন বাইরে থেকে আপনারা দেখে বুঝতেই পারছেন কি সুন্দরভাবে জালি জালি তৈরি হয়েছে আর ভীষণই নরম স্পঞ্জি, দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা দুর্দান্তভাবে তৈরি হয়েছে। আর খেতেও বন্ধুরা কিন্তু ভীষণ সুন্দর হবে।
অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। আর দেখুন, কাপটা কিন্তু কোনো রকম নষ্ট হয়ে যায়নি বা ভেঙে যায়নি। আর দেখুন রুটিটা যে কতটা দুর্দান্ত তৈরি হয়েছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। অবশ্যই কিন্তু এটা যে কতটা টেস্টি সেই স্বাদ পেতে হলে আপনাদের অবশ্যই কিন্তু বাড়িতে নিজে হাতে একবার অবশ্যই ট্রাই করবেন, দেখবেন আপনাদের ভীষণ পছন্দ হবে। আর বাড়িতে বাচ্চা থাকলে তো আর কোনো কথাই নেই, এভাবে সুন্দর পাউরুটি তৈরি করবেন, বাচ্চাদের টিফিন বক্সে আপনারা দিয়ে দিতে পারেন। আর সকালের জলখাবারের জন্য কিন্তু এটা ইউজ করতে পারেন, চায়ের সাথে কিন্তু সকালবেলা ভীষণভাবে জমে যাবে। আর কতটা যে নরম স্পঞ্জ হয়েছে। এরপর আমি একটা রুটি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দেবো যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আর দেখতে যে কতটা সুন্দর সেটা তো আর বলার অপেক্ষা রাখে না বন্ধুরা, দেখে তো আপনারা বুঝতেই পারছেন। আর ভেতরটা দেখুন কতটা সুন্দর জালিদার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট।